বউ নিয়ে ভিডিও করি ঠিক আছে, আচ্ছা। কিন্তু আমরা যদি কখনো বাচ্চা নেই ঠিক আছে। তাহলে বাচ্চা নিয়ে কখনো ভিডিও করব না। ভাই এইগুলো দেখার পর কেন আমরা বাচ্চা আছি, কি কারণে বাচ্চা আছি আমি জানি না। এক বাচ্চা আরেক বাচ্চার কথা কইতাছে, এটা কি হইলো? আমরা যদি কখনো বাচ্চা নেই আচ্ছা। তাহলে বাচ্চা নিয়ে কখনো ভিডিও করব না। এই মুখ দিয়া জবান দিলাম, কি বিশ্বাস হয় না? তাহলে এই ভিডিওটা 10 জনকে শেয়ার করে জানার সুযোগ করে দেন, প্রয়োজনে আপনার ভিডিওটা ডাউনলোড করে রাখেন। মানুষেরা তো ঠেকে করে ভাই, তোর ভিডিও আমরা সেভ করে রাখা দেবো, তুই বাচ্চা নিয়ে নাহলে আরেকটা বউ নিয়ে যা খুঁজি তারপর তুই ভিডিও কর নাহলে মইরা যা, এটা নিয়ে তো আমাদের কিছু বলার নাই। তোর ভিডিও কেন আমরা সেভ করবো? আপনি দেখছেন এই সব টিকটকার ওরফে টুকটকার, ওদের বয়স কত, ওরা নিজেরাই বাচ্চা আরেকজন বাচ্চার কথা কইতাছে। এগুলো দেখার পর আমাদের আসলে কি করা উচিত? আমার পিছন গোরা বাদ দিয়া মরেন যাইয়া গলায় নিয়া দড়ি এমন ভাব লইতাছেন মনে হয় রাতে সঙ্গ রুসু। আচ্ছা আপনি কি কইলে এগুলো আরেকবার একটু শুনে আসি। আমার পিছন গোরা বাদ দিয়া মরেন যাইয়া গলায় নিয়া দড়ি এমন ভাব লইতাছেন মনে হয় রাতে সঙ্গ রুসু। বন্ধুর বাড়িতে গেলাম আমি কলেজেতে, কলেজ গেটে উস্তা খাইয়া পইরা গেলাম মাটিতে, হঠাৎ করে সাইয়া দেখি মাওয়ার মেয়া হাসতাছে, এত সুন্দর মেয়া আর এত সুন্দর মাও উনি কারে। ভাই এইসব আজব প্রাণীগুলো কোথা থেকে আসে আমি জানি না। আসলে বাংলাদেশে যদি না থাকতাম এইসব আজব প্রাণীগুলো আমরা দেখতে পারতাম না। বাইরে এখানে র্যাপ গান রেপ করে দিছে, লিটারলি রেপ করে দিছে। এগুলো কোথা থেকে আসে? এরা লিরিক্স পায় কোথায়? এদের গানে সুর দেয় কে? আর মনে যা আসে তা নিয়ে এরা গান বানায় ফেলে। ভাও এই ব্ল্যাক ড্রেস পরে তুমি কোথায় যাও কন্যা, পিছন থেকে ডাকি তোমায়, তুমি কি তা শুনো না? আপনার ডাক কেমনে শুনুম আমার লগে আছে না। মানে ভাই গানের একটা লিরিক্স থাকা দরকার, গানের একটা রিদম থাকা দরকার, একটা সুর থাকা দরকার। এইসব টিকটকার গুলো দেখেন এই মাউয়ার মধ্যে কি কইতাছে আর এই খালায় কি কইতাছে, আমি তো কিছু বুঝতে পারছি না। আপনারা যদি বোঝেন লিটারলি কমেন্ট করে আমাকে জানান প্লিজ।